এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ম্যাম আপনি? আমি। ঐশী ভয় পাচ্ছে কারণ রোদেলা ভেতরে আর অভি এখন বাড়িতে নেই। কি হলো, এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরেও আসতে দিবে? মানে ম্যাম আসলে ওই অভি কোথায়? ওর সাথে কথা আছে আমার, চলো ভেতরে। এদিকে রোদেলা এতক্ষণ ঐশীকে আসতে না দেখে চেঁচিয়ে বলতে লাগলো, কে এসেছে ঐশী? ভেতরে কে আছে ঐশী? আহিয়া ঐশীকে ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে এসেই দেখলো রোদেলা সোফায় বসে ক্যাপসিকাম কাটছে ছুরি দিয়ে। রোদেলা এখনো আহিয়াকে দেখতে পায়নি কারণ সে ক্যাপসিকাম কাটায় ব্যস্ত। এই মেয়ে, তুমি তুমি এখানে কি করছো? কি আবার, আমি তো এ বাড়িতেই। রোদেলা মাথা তুলে আহিয়াকে দেখলো, ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি এখানে? সেটা তো আমারও প্রশ্ন, তুমি এখানে কি করছো? অভি তো যাকে তাকে এ বাড়িতে অ্যালাউ করে না। আসলে আপু না মানে ম্যাম, রোদ এখানে আমার কাছে এসছে আর কি, আইসিটি প্রজেক্ট করতে হবে, ও তাই হেল্প নিতে এসেছে। হা হা হা, এই মেয়ে আবার প্রজেক্টের জন্য এই বাড়িতে এসেছে, ইন্টারেস্টিং তো। রোদেলা, তোমার আবার স্টাডির প্রতি এত ফোকাস কবে থেকে আসলো? নাকি সবই অভিকে ইমপ্রেস করার কৌশল? বাই এনি চান্স তুমি প্রজেক্টের অজুহাতে এ বাড়িতে অভিকে ইমপ্রেস করতে আসোনি তো? তোমার মতো মেয়েরা আর কি করতে পারে বলো? কি বলছেন এসব ম্যাম? ম্যাম আপনি কি বলছেন এসব? রোদ কেন এমন করবে? রোদ প্রজেক্টের জন্যই। তুমি চুজ করো ঐশী, নিজের ভালো চাইলে এই মেয়ের সাথে মেলামেশা বন্ধ করো, না হলে ওর জন্য তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে। এই মেয়ে তো পড়াশোনার নামে কলেজে আসলেও প্রফেসরদের পটাতে। কিছুদিন তো ওই কি জানো নাম, হ্যাঁ নিলয়, শুনছি ছেলেটা নাকি মেয়েবাজ, পুলিশে ধরেছে ও ছেলেটার সাথেও রিলেশন করেছে। কি ক্লাসের মেয়ে বুঝতে আর কারোর বাকি নাই। ম্যাম আপনি আপনার লিমিট ক্রস করছেন। ম্যাম না জেনে শুনে আপনি রোদের নামে যা নয় তা বলতে পারেন না। আপনি টিচার হয়ে একজন স্টুডেন্টের সাথে এ ধরনের ব্যবহার শোভা পায় না। এটা কলেজ নয়, তাই আমি ওর টিচার নই। আর ওর মতো মেয়েদের নিজের স্টুডেন্ট ভাবাও স্টুডেন্টদের অপমান করা। আর এই মেয়ে, তুমি কি বললে আমি লিমিট ক্রস করছি? তুমি এত বড় কথা বলার সাহস কোথা থেকে পাও? কেমন প্রজেক্ট করতে এসেছো সে তো দেখতেই পারছি। শাড়ি পরে আছো, আবার সবজিও কাটছো। এ বাড়িতে অভি একা একটা ছেলে, শাড়ি পরে কেন ঘুরে বেড়াচ্ছ বুঝি না নাকি? যেভাবে শাড়ি পরেছো পেটের উপর থেকে অর্ধেক শাড়ি সরেই গেছে। শরীর দেখিয়ে ছেলেদের পাঠানো, এটাই কি তোমার প্রজেক্ট? লো ক্লাস চরিত্রহীন মেয়ে। আহিয়া পুরো কথা শেষ করার আগে অভি এসে ঠুস করে থাপ্পড় দিল আহিয়ার গালে। অভি ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে সবটাই শুনে ফেলেছে। এখন আহিয়া রোদেলাকে এভাবে বলায় আর সহ্য করতে না পেরে থাপ্পড় বসিয়ে দিল। রোদেলা তো মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। অভি এক হাতে রোদেলাকে টেনে নিজের বাম বাহু ধরে নিল আর অগ্নি দৃষ্টিতে আহিয়ার দিকে তাকালো। হাউ ডেয়ার ইউ আহিয়া, তুই আমার বাড়িতে এসে রোদেলার সাথে এই ধরনের বিহেভিয়ার করার সাহস কোত্থেকে পাস? আহিয়া গালে হাত দিয়ে অভির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। অভি, এই ক্যারেক্টারলেস মেয়েটার জন্য তুই আমাকে মারলি? শাট আপ, জাস্ট শাট আপ। রোদেলাকে আর একটা বাজে কথা বললে আমি সব ভুলে যাব যে তুই কখনো আমার ফ্রেন্ডও ছিলি। অভি, তুই এই মেয়েটার জন্য এমন করছিস? দেখ, এই মেয়েটা তোর বাড়িতে এসে আমার সাথে উঁচু গলায় কথা বলেছে, আর তুই এই মেয়েটাকে এই বাড়িতে অ্যালাউ করলি কি করে? এই মেয়েটার জন্য তো ঐশীও নষ্ট হয়ে যাবে। রোদেলা ফুপিয়ে কাঁদছে। রোদ, এই রোদ, কেঁদো না। আহিয়া, নিজের লিমিট ক্রস করিস না। তুই কি করছিস সেখানে? কেন এসেছিস বল?
আমি কালকের জন্য সরি বলতে এসেছিলাম। আসলে আমার ওই রকম সিক্রেট করা উচিত হয়নি, কিন্তু এখানে এসে এই মেয়েটার জন্য যে তুই আমার গায়ে হাত তুলবি ভাবিনি। আর এই মেয়েটাকে জড়িয়ে রেখেছিস কেন? কি জানি কত ছেলের সাথে নোংরামি আরেকটা থাপ্পড় মারলো আহিয়ার গালে। তোকে বলেছি আমার রোদকে নিয়ে আর একটা কথাও বাজে না বলতে, তারপরেও তুই আবার নোংরা কথা বলে যাচ্ছিস। রোদ যদি বাজে হয় তাহলে তুই কি? তোকে আমি লাস্ট চান্স দিয়েছিলাম আহিয়া। অস্ট্রেলিয়ায় থাকতে তুই সুইসাইড অ্যাটেম্প করে আমার ফ্রেন্ড হয়ে দেন আমি প্রপোজ করেছিস। আমি তোকে সবটা বুঝিয়ে বলেছিলাম, তবুও তুই আমার পিছু ছাড়িস নি। আমার পিছু পিছু বাংলাদেশেও চলে এসেছিস। রোদকে এর আগেও ভুল বুঝিয়েছিস, আর গতকাল যেটা করলি, ছি ছি ছি। আর কত নিচে নামবি তুই আহিয়া? অভি, তুই এই বাইরের মেয়েটার সামনে আমাকে ইনসাল্ট করছিস, গায়ে হাত তুললি। এই মেয়ে তোর লাজ লজ্জা নাই? কি বা বলছি, তোর মতো মেয়ের তো লজ্জাই থাকে না। পরপুরুষের সাথে চিপকে থাকা তোর কাজ, কিভাবে অভিকে জড়িয়ে আসিস, ছি। রোদেলা কাঁদতে কাঁদতে অভির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে অভি রোদেলাকে শক্ত করে নিজের বাহুডোরে চেপে রাখলো। শাট ইউর মাউথ আহিয়া, অনেক হয়েছে আর না। I can't tolerate this more. She's my wife, understand? Yes, Rod is my wife. তাই ওই বাড়িতে আমার বাহু ডরে আছে। আশা করি বুঝতে পেরেছিস। বেরিয়ে যায় এখান থেকে। হোয়াট আর ইউ জোকিং? অভি, এই মেয়েটা তোর ওয়াইফ, এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? তুই তো আমাকে রিজেক্ট করেছিস, মেয়েদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলিস শুধুমাত্র তোর। জাস্ট শাট আপ। তোর মুখে আর একটা কথা শুনতে চাই না। রোদেলা আমার বিবাহিত স্ত্রী, সেটা তুই বিশ্বাস কর বা না কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঐশী, রোদকে আমার রুমে নিয়ে যা। ঐশীকে কিছু একটা ইশারা করে ঐশী এসে রোদেলাকে নিয়ে চলে গেল। রোদেলা চলে যেতেই অভি কড়া দৃষ্টিতে আহিয়ার দিকে তাকাল। এখনো দাঁড়িয়েছিস কেন? I can't tolerate you, just leave. বাট অভি, এই মেয়েটা তোর ওয়াইফ হয় কি করে? তুই তো ম্যারিড, তোর নাকি ছোটবেলায় তোর বাবার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে হয়েছে। তুই তো সেই মেয়েটাকেই ভালোবাসিস, ওর জন্য এতদিন নিজেকে মেয়েদের থেকে দূরে রেখেছিস। আর সেই মেয়ের জন্যই তো তুই বিড়িতে এসেছিস, সেই মেয়ের জন্যই তুই বারবার আমাকে রিজেক্ট করেছিস। আমাদের তো সেটাই বলেছিলি, এখন এই মেয়েকে বিয়ে করেছিস মানে? তাহলে কি তুই এতদিন মিথ্যা বলেছিস আমাদের? না, মিথ্যা না, অভি ঠিকই বলেছে আহিয়া। অর্ক এগিয়ে এসে, দরজা লক করা ছিল না তাই অর্ক ভেতরে ঢুকে এসেছে, সাথে রোহান আর সাজিদও আছে। তাহলে এই মেয়ে? রোদেলাই সেই মেয়ে, অভির ছোটবেলার এবং বর্তমান স্ত্রী। কি? কিন্তু অভি তাহলে রোদেলার সাথে এরকম বিহেভিয়ার করতো কেন? অভি তো নিজের ওয়াইফকে অনেক ভালোবাসতো, তাই না? রোদেলাই যদি অভির সেই ওয়াইফ হয়ে থাকে, তাহলে অভি রোদেলার সাথে শত্রুদের মতো আচরণ করতো কেন? আমার এই মেয়েটার সাথে কথা বলার কোনো রুচি নেই অর্ক, যা বলার তোরা বল। আমি যাচ্ছি। আর হ্যাঁ আহিয়া, একটা কথাই বলবো, আমার প্রিন্সেস রোদকে আগেও যেমন ভালোবাসতাম এখনো তেমনই ভালোবাসি। বলেই অভি গটগট করে উপরে নিজের রুমে চলে গেল। সাজিদ, রোহান আর অর্ক সবটা বুঝিয়ে খুলে বলল আহিয়াকে। আহিয়া আরো নানান প্রশ্ন করতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে ওরা তিনজনই আহিয়াকে কড়া কথা শোনাতেই আহিয়ার আগে কটমট করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। রোদেলা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। অভি রোদেলাকে বুকে আগলে বসে আছে। ভাইয়া, আহিয়া ম্যাম চলে গেছে, রোহান ভাইয়ারা এদিকে আসছে। চলো ফ্রেশ হই না। সবার কথা এভাবে কাটতে হবে নাকি? উচিত জবাব দেবে, বুঝতে পারছো? চলো। অভি রোদেলাকে নিয়ে দাঁড় করালো। অভি রোদেলাকে নিয়ে ওয়াশরুমে গেল। চোখে মুখে পানি ছিটা দিয়ে রোদেলাকে ফ্রেশ করিয়ে রুমে এসে দেখলো সাজিদ অর্ক সোফায় বসে আছে, রোহান দাঁড়িয়ে আছে, ঐশী রুমে নেই। রোদেলা রোহানকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আবার কেঁদে দিল। রোহান রোদেলার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদিস না বোন আমার, আমাদের জন্যই তোর আজকে এই অবস্থা। তোকে সামাজিক জ্ঞান কখনো দেয়নি, আমাদের ভুল ছিল। কেউ তোকে অকারণে কথা শোনালে তুই চুপ থাকবি কেন? প্রতিটা কথার জবাব দিবি। তুই দুর্বল নস। ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চল, আমি বাড়ি যাব। কতদিন বাবা মাকে দেখি না। ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চল, আমি বাড়ি যাব। কতদিন বাবা মাকে দেখিনি। কদিন আগেই তো তোর সাথে দেখা করে গেল আব্বু আম্মু। কিন্তু
আমি তো ওই বাড়িতে যাইনি, আমি যাব প্লিজ। রোহান অভির দিকে তাকিয়ে কিছু ইশারা করলো। এখনই ওই বাড়িতে যাওয়া চলবে না। কি শুরু করেছো কি রোদেলা? কালকে পরীক্ষা আর আজকে পড়াশোনা বাদ দিয়ে এরকম করে যাচ্ছ? এখনো প্রজেক্ট রেডি করোনি? যাও প্রজেক্ট রেডি করো। ভাইয়া দেখছিস সারাক্ষণ শুধু পড়তে বলে, বলতো এত পড়ে কি হবে, বিদ্যাসাগর হব নাকি? ঠিকই তো বলেছে, যা প্রজেক্টটা রেডি কর। ওকে, কিন্তু তোর ফোনটা দিবি, একটু গল্প পড়বো, মন ভালো হয়ে যাবে আমার। তোর আইডি আমি ডিজেবল করে দিয়েছি। কি? আমার রিয়েল আইডি? প্রজেক্টটা কর, যা। কিসে করব? ঐশী, তোর প্রজেক্ট রেডি? রোদেলাকে ল্যাপটপটা দে, আর তুইও হেল্প কর ওকে প্রজেক্ট রেডি করতে। রোদেলাকে নিয়ে চলে গেল। অভি, তুই চাচ্ছিসটা কি বলতো? কিছু না, সত্যি 1.5 মাস হয়ে গেল, এখনো ওই বাড়িতে যাওয়া হয়নি। রোদেলারও মন খারাপ, যাওয়া উচিত। তাহলে তুমিও চলো অভি ভাই। বাট বিকেলে সবাই এখানেই লাঞ্চ করবো। সময় গড়ায় সময়ের মতন, দেখতে দেখতে কেটে গেল আরো একটি বছর। এতদিনে রোদেলা আর অভি কাছাকাছি থাকলো, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলো। অভি এখনো বলেনি সে রোদেলাকে ভালোবাসে, ছোটবেলার কথাও বলেনি। বাইরের কেউই এখনো জানে না ওরা স্বামী স্ত্রী। অভির একটাই কথা, রোদেলার ইন্টারভিউর পর বিয়ের কথা পাবলিক করবে, কারণ রোদেলার পড়াশোনার প্রতি এখনো মন নেই। এই কথা পাবলিক হলেই অভির ভালোবাসার কথা জানলে রোদেলা পেয়ে বসবে, আর সবটা জানলে রোদেলা অভিকে আর ভয় পাবে না। পড়াশোনা ছেড়ে এমন এমন কাজ করবে যে অভি কিছু বলতে পারবে না। অভি নিরুপায়, তাই এখন ও এভাবেই চলছে সব। রোদেলা সব সাবজেক্টে ভালো, কিন্তু এখনও ইংরেজিতে দুর্বল, আর ফিজিক্সের কথা বাদই দেই। এখনও অভির ক্লাসে একটা দিনও পড়া দেয় না। আইসিটির অঙ্কগুলো তো ডাব্বা। এই অঙ্ক জিনিসটা ওর মাথায় ঢুকেই না। সবার ব্রেন স্ট্রং হয় না, সব মানুষ সব সাবজেক্টে পাকা হয় না। অভি এখন শুধু চেষ্টায় আছে রোদেলা যাতে ফেল না করে পাসটা করে। রোদেলা একমাত্র অভির ভয়ই পড়ে। কলেজে প্রতিদিন ঝগড়া করে অভিকে নিয়ে, কারোর না কারোর সাথে বদমাইশি করবেই। অভিকে নিয়েই যে মেয়ে বেশি কথা বলবে, অভিকে নিয়ে যেই মেয়ে বেশি কথা বলবে তারই খবর খারাপ। রিয়ার একটা ছেলে হয়েছে, 15 দিন হয়েছে। রিয়া ঠিকমতো কলেজে আসে না, কিন্তু ইন্টারভিউ দেবে। এতদিনে রোদেলাও চেষ্টা করেছে কনসিভ করার, যাতে পড়াশোনা করতে না হয়, কিন্তু অভি নিয়ম করে পিল খাইয়ে দিয়েছে নিজের হাতে, যার জন্য রোদেলা ইচ্ছে করলেও সে মাটি হয়েছে। রোহান নেহার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে, 2 মাস হচ্ছে। এখন তারা চুটিয়ে প্রেম করছে। নেহার এইচএসসি শেষ হলে ওদের বিয়ে। এত চেষ্টা করেও অভি রোদেলাকে পুরোপুরি পড়াশোনাতে মনোযোগী করতে পারেনি। ক্লাসে শাস্তি দিয়েও লাভ হয়নি, যেটুকু পড়ে সব অভির ভয়ে। ঐশী আর অর্কের রিলেশনও জমিয়ে চলছে, কিন্তু অভি এখনো জানে না। সামিয়া, সাজিদ আর রোদেলা জানে। শুধু 1 বছরে শুধু 4 বার রোদেলা বাবার বাড়ি গেছে। গত 5 মাসে আর যায়নি। গেলে পড়াশোনা ছেড়ে বসে থাকে। অভি রোদেলাকে ছেলেদের সাথে মিশতে বারণ করেছে, তাই রোদেলা ইমন আর কাফির সঙ্গেও তেমন কথা বলে না। কিন্তু কয়েকবার কতগুলো ছেলে রোদেলার পিছে লেগেছিল। রোদেলা তাদের সঙ্গে হাসাহাসি করে কথা বলে। অভি রেগে তো ডিরেক্ট রোদকে কিছু না বললেও পড়াশোনা দিয়ে শাস্তি দিত। আহিয়া অস্ট্রেলিয়া ব্যাক করেছে। এখন আগের কেমিস্ট্রি প্রফেসরই কেমিস্ট্রি ক্লাস নেয়। এখন আগস্ট মাস চলছে। আজ ফ্রাইডে। রোহান, সাজিদ আর অর্ক এসেছে, সঙ্গে সাজিদের ওয়াইফ সামিয়া আর ওদের 14 মাস বয়সের ছেলে সানি। সামিয়া সানিকে ঐশীর রুমে শুইয়ে দিয়ে কিচেনে রোদেলা আর ঐশীর সাথে কাজ করছে। অভি, রোহান, সাজিদ আর অর্ক ড্রয়িং রুমেই বসে আছে। 5 মাস হলো রোদেলা ও বাড়ি যায় না। আজ বায়না করেছিল যাবে বলে। অভি ভাই কি বলো তুমি? না, আর যাওয়া চলবে না। কি চাস কি তুই অভি? বাড়ি করার কাজ কত দূর? মিনিমাম 1 বছর তো লাগবেই অভি ভাই। ততদিন কি রোদেলা ওই বাড়িতে যাবে না? না, ওকে আমি সারপ্রাইজ করতে চাই। বাড়ির আগে কমপ্লিট হোক। আগেকার মতো আমরা আবার সবাই একসাথে থাকবো, যেমন ছোটবেলায় থাকতাম। ততদিনে রোদেরও ইন্টার্নি শেষ হবে।
এপ্রিলে পরীক্ষা আর 9 মাস আছে রোদেলার এইচএসসি পরীক্ষার। রোদেলার যা প্রিপারেশন এতেও ফেল করে যাবে। আমি যথাসম্ভব চেষ্টা করছি ওকে পরীক্ষার জন্য প্রস্তুত করার। এমনিতেই পড়তে চায় না, এখন ওই বাড়িতে গেলে আরও পড়তে চাইবে না। সেদিন কি হলো ভুলে গেছিস তুই? একটা ছেলের সাথে রেস্টুরেন্টে গেছিল, তোর জন্য এসব হচ্ছে অভি। এক্স্যাক্টলি হাজব্যান্ড হওয়ার সত্ত্বেও যদি হাজব্যান্ডের মতো বিহেভিয়ার না করিস তাহলে তো অন্যত্র মন যাবেই, কজ ওর বয়সটাই এমন। সেটা নিয়ে আর ভাবিস না, আমি জানি আমি কি করছি। মনে হয় না আর কখনো এরকমটা হবে। অভি ভাই, আমি বলি কি, রোদেলাকে নিয়ে কোথাও ঘুরে আসো। 1.5 মাস আপ হয়ে গেল, এখনও কলেজ ছাড়া ওকে কোথাও নিয়ে যাওনি। এদিকে ওর বান্ধবী রিয়া বিয়ের পরপরই হানিমুনে গিয়েছিল, অনেক জায়গায় ঘুরেছে ওরা। এখন এক বাচ্চার মা। কলেজে এমন অনেক ম্যারিড মেয়ে আছে, ওদের কাছে তাদের বৈবাহিক জীবনের কথা শুনে রোদেলার মনে বাজে ইফেক্ট তৈরি হয়েছে। কোথাও ঘুরে আসলে মন ভালো হবে, পড়াতেও মন বসবে। রোহান ইজ রাইট, আমারও সেটা মনে হয়। অভি, তুই রোদেলাকে নিয়ে কোথাও ঘুরে আয়। বিয়ের পর 1 বছর চলে গেল, এখনও ওকে নিয়ে কোথাও ঘুরতে যাসনি। দ্যাটস লাইক এ হানিমুন। হানিমুন তো হয়নি এখনো। ঠিক আছে, 2 দিন পর কলেজ সংস্কারের জন্য ছুটি দিবে, 3 মাসের জন্য। আমি ওকে ঘুরতে নিয়ে যাব। গ্রেট ভাই। দেখিস আবার হানিমুনে গিয়ে পড়াতে বসিস না, তুই তো বিশ্বাস নাই। ঠিকই বলেছিস, বই তো নিয়ে যাবই। 2 মাসের সফরে যাব, এতদিন পড়াশোনা থেকে দূরে রাখলে ওর আর পাশ করা লাগবে না। সবার মাথার ব্রেইন এত স্ট্রং হয় না, রোদেলাও তেমন। ওর মাথায় ইংরেজি মোটামুটি ঢুকলেও ম্যাথটা ঢুকে না, তাই হায়ার ম্যাথটা 4 সাবজেক্ট দিইনি। কিন্তু ফিজিক্সও কোনোভাবেই পারছে না, আইসিটিতেও প্রবলেম আছে। ভালো রেজাল্ট না করুক, পাশটা তো করতে হবে। তাই বলে হানিমুনেও পড়াশোনা? আর কিছু করার নেই ভাই, সব তোদেরই কর্মফল, যা আমায় ভোগ করতে হচ্ছে। অবশ্য দোষ আমারও ছিল, যাকে বাদ দে। পরদিন কলেজে আজকে কেমিস্ট্রি এক্সাম ছিল। এক্সামটা ভালো করেই দিল ঐশী আর রোদেলা। অভির ক্লাসে অভি এসেই সবাইকে বলল সারপ্রাইজ টেস্ট নিবে ফিজিক্সের। রোদেলা তো শোকাহত, নিহারও সেম অবস্থা। এই স্যার যে আজ টেস্ট নেবে বলিসনি কেন আমাকে? প্রিপারেশন নিতাম। আমি কি জানতাম নাকি? মাত্রই তো জানলাম। এখন কি হবে? আমি তো বইটই টাচ করিনি। স্যার তো জানতো আজ কেমিস্ট্রি এক্সাম আছে, আবার কালকে কিসের মধ্যে দিয়ে গেছি। তাহলে আজকে এই সারপ্রাইজ টেস্টের মানে কি? আমি তো কিছুই জানি না। আরে চিল, তোর বর তোকে জেনে শুনে বিপদে ফেলবে না, দেখিস সিম্পল কোয়েশ্চেন করেছে। আরে সিম্পল হোক বা হার্ড, আমি কিছুই পারবো না। আমার তো মনে হচ্ছে ভাইয়া রেগে এমনটা করছে। ভাইয়া তো এমনি এমনি রোদকে কিছু বলে না, তাতে রোদ যে অপরাধী করুক না কেন, এই পড়াশোনার মাধ্যমেই রোদকে শাস্তি দিবে। আমি আবার কি করছি যে রেগে যাবে? কেন লাইব্রেরিতে গিয়ে রাদীবের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলিসনি? আমার এক টেবিলে অনেকক্ষণ বসেও ছিলি, ভাইয়া হয়তো জেনে গেছে। কিন্তু রাদীপ তো আমার থেকে বায়োলজি একটা বিষয় বুঝিয়ে নেওয়ার জন্য এসেছিল, আমি তো সেটাই করছিলাম। ভাইয়া তোকে কোনো ছেলের সাথে মেলামেশা করতে না করেছিল তো, তবুও তুই থাক বাদ দে, নিজের দোষে এখন নিজেই হোক। বাল ভালো লাগে না। আবে হ্যালো, রাদীপ যে তোকে লাইক করে তুইও জানিস, তবুও কেন যে ওর সাথে কথা বললি? স্যার সব খবরই রাখে। বাল খবর রাখে? কলেজে আসলে আমায় চিনেই না। কে আমি? কেউ না, ঢং যত সব। ওই তো এবার ঠেলা বুঝ। আমি একা নাকি? তোরও তো বিপদ। দেখা যাক। সবাই নিজের নিজের জায়গায় চেঞ্জ করে এলোমেলো হয়ে বসলো। যার যার ফোন আছে, ফোন ব্যাগ সহ সবকিছু রুমের এক সাইডে জমা রাখলো। শুধু কলম রাখার পারমিশন আছে, তাও ম্যাটাডোর পেন। শীষ কলম নট অ্যালাউ। শীষ কলমের মধ্যে কাগজ মুড়িয়ে রেখে টুকলি করা যায়, তাই রোদেলা একবার এমন করতে গিয়ে অভির কাছে ধরা খাইছিল। ভাগ্য ভালো সেটা বাসায়, না হলে কপালে দুঃখ ছিল। তাই অভি এখন আগের থেকে এইসব বিষয় আরও অ্যালার্ট হয়েছে। অভি এখন হোয়াইট বোর্ডে কোয়েশ্চেন লিখছে। লেফট সাইডের 3য় বেঞ্চে বসেছে রোদেলা। কি করবে কিছুই বুঝতে পারছে না, দাঁত দিয়ে কলম কামড়াচ্ছে। হেই রোদেলা। রোদেলার পাশে তাকিয়ে দেখলো রাদীপ ওর পাশেই বসেছে। রোদেলা সৌজন্যের হাসি দিল। হ্যালো। প্রিপারেশন কেমন?
রাদীপ আর রোদেলা হেসে হেসে কথা বলছে। অভি কোয়েশ্চেন লেখা শেষ করে পেছনে ঘুরে দেখলো রোদেলা আর রাদীপ চুটিয়ে গল্প করছে। রাগে অভির চোখ মুখ লাল হয়ে গেছে। মার্কারটা টেবিলে রেখে মাউথ স্পিকার নিয়ে চেঁচিয়ে বলল, হেই লেফট সাইডের থার্ড বেঞ্চার, এটা এক্সাম হল, তোমাদের প্রেম আলাপ করার জায়গা তো না। অভির ভয়েস শুনে রোদেলা আর রাদীপ কথা বন্ধ করে অভির দিকে তাকালো। অভি রোদেলার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। যা বোঝা রোদেলা ঠিকই বুঝেছে। স্ট্যান্ড আপ। আমার ক্লাসে এসব আমি টলারেট করবো না, সেটা ফার্স্ট ইয়ারে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। সামনের বেঞ্চে আছো, সামনের বেঞ্চে আসো। আর তুমি গিয়ে ওই সিটে বসো। সামনের সিটের একজনকে উদ্দেশ্য করে রোদেলা চুপ করে ঠায় দাঁড়িয়ে আছে। কি হলো, শুনতে পাওনি? যাও। সিট এক্সচেঞ্জ করে বসলো ওরা। রোদেলা এখন যে সিটে বসেছে ওই সিটে আরো দুজন মেয়ে আছে, ময়দা সুন্দরী। এদের একজনকে কিছুদিন আগে রোদেলা মাঠে সবার সামনে ইনসাল্ট করেছে, আর আরেকজনকে সেজে গুজে অভির দিকে যাওয়ার সময় ল্যাং মেরে ফেলে দিয়েছিল রদ। কিছুক্ষণ পর তিনজন ক্লাস ক্যাপ্টেন অভির থেকে আনসার পেপার নিয়ে সবার মাঝে বিতরণ করলাম। টাইম অনলি 40 মিনিটস, নাও স্টার্ট ইউর টাইম। সবাই লেখা শুরু করে দিল, কিন্তু রোদেলা বসে বসে কলম কামড়াচ্ছে অভির দিকে তাকিয়ে। অভি ইশারায় লিখতে বলছে, কিন্তু রোদ কলম কামড়াচ্ছে, কারণ ওর মাথায় কিচ্ছুই ঢুকছে না। ওর পাশের দুইটা মেয়ে ঢেকে ঢেকে লিখছে আর রোদেলার দিকে তাকে শয়তানি হাসি দিচ্ছে, যার অর্থ পরিষ্কার অভির সামনে ওরা রোদকে অপমান করবে। দেখ এখন কেমন লাগে। এক্সাম শেষ, ক্যাপ্টেনরা সবার থেকে আনসার পেপার কালেক্ট করলাম। রোদেলা খাতা লুকাতে যাবে, কিন্তু ওই মেয়ে দুটো রোদেলার খাতা কেড়ে নিয়ে ক্যাপ্টেনের হাতে দিল। অভি চলে যাওয়ার পর মেয়ে দুটো রোদেলাকে খোঁচাচ্ছে। রোদেলা ওদের মুখ ভেঙচি দিয়ে ঐশী আর নেহার কাছে চলে গেল। পাস মার্কের আনসার করেছি বই, পাস করবো নি। আমার প্রবলেম নাই, ফুল মার্কসের আনসার করছি, দেখি কি হয়। তোর কি খবর রোদ? সাদা খাতা। আবারও? আমি বাড়ি যাব ঐশী। কিছু বলার নেই তোকে। ঐশী, আজকে আইসক্রিম আর চকলেট খাওয়ার কথা ছিল, রিয়া আর ওর হাজবেন্ড আসবে। এই রে, আমি তো ভুলেই গেছিলাম। চল চল। তুই না মাত্র বললি বাড়ি যাবি। আরে থাম তো ঐশী, পেটে খেলে পিঠে সয়। আগে খেয়ে নেই, তারপর বাড়ি গিয়ে তোর ভাইয়ের ঝাড়ি সহ্য করব। আগে ইচ্ছে মতো খেয়ে তো নেই। কত রিকোয়েস্ট করে দুলা ভাইকে রাজি করাইছিলাম, চান্স মিস করাই প্রশ্নই আসে না। কিন্তু ভাইয়া এমনিও ঝাড়ি খাবো, চল তো আগে পেট পূজা করে আসি। অ্যাজ ইউর উইশ, চল। ছুটির পর ঐশী, রোদেলা আর নেহা রিস্কা নিয়ে সোজা শপিং মলে গেল। সেখানে গিয়ে রিয়ার বাচ্চার জন্য কিছু খেলনার ড্রেস কিনে নিয়ে নির্দিষ্ট জায়গায় গেল। সেখানে রিয়া আর ওর হাজবেন্ডের আসার কথা। কিছুক্ষণ পর ওরা আসলে সবাই মিলে রেস্টুরেন্টে গেল। রোদেলা রিয়ার বাচ্চাকে কোলে নিয়ে আর নামাতে চাচ্ছে না, যেন ওর নিজের বাচ্চা। অনেক মজা মস্তি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এখন ফিরে যাবার পালা, কিন্তু রোদেলা দিহানকে ছাড়বে না। আরে দোস্ত, তোর এত বেবির শখ হলো, বিয়ে করে নে, তারপর নিজেরও বেবি হবে, তখন ইচ্ছে মতো আদর করিস। শালিকা, এবার বিয়ে করে নাও। রিয়ার কাছে শুনেছি তোমার নাকি বেবি খুবই পছন্দের। রোজ শোনা, আমার একটা দেবর আছে, বলবো নাকি তোর বাড়িতে বসতাম নিয়ে যেতে? দেরি হয়ে যাচ্ছে, রাত করে ছোট বাচ্চা নিয়ে বাইরে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি বাড়ি যা। রোদেলা রিয়ার কোলে দিহানকে দিয়ে, ভালো থাকিস তোরা, কালকে চলে যাচ্ছি, কলেজ নাকি ছুটি দেবে কয়দিন পর, কলেজ খুললে আসবো। আরো কিছু বিদায় কথাবার্তা বলে সবাই আলতো করে গ্রুপ হাগ করল। রিয়া আর রিয়ার হাজবেন্ড চলে গেল। নেহা একটা সিএনজি ডেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রোদেলা আর ঐশীও রওনা দিল। সত্যি অনেক লেট হয়ে গেছে। বাড়ি ফিরে ঐশী আর রোদেলা কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে হাসতে হাসতে ভেতরে গেল ঐশী আর রোদেলা। ভেতরে ঢুকতে হাসি মিলিয়ে গেল অভিকে দেখে। অভি সোফায় গম্ভীর হয়ে বসে আছে। রোদেলা আর ঐশী ঢুকতে অভি ওদের দিকে তাকালো। অভির চোখ মুখ লাল হয়ে আছে রাগে। রোদেলা ভীতু হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে অভির সামনে। অভি কিছু না বলে সোফা থেকে উঠে সোজা উপরে নিজের রুমে চলে গেল। ভাইয়া ভীষণ রেগে আছে। রোদ, তুই শেষ।
আমি রুমে যাব না। ঐশী, আজ তোর সাথে থাকতে দিবি? সরি বনু, পরে আমিও ভাইয়ার রাগের মুখে পড়তে চাই না। থাক, আমি রুমে যাই, টায়ার্ড লাগছে, শাওয়ার নিব। ঐশী গটগট করে নিজের রুমে চলে গেল। আমি এখন কি করি? রোদেলা ভয়ে ভয়ে অভির রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু ভেতরে ঢোকার সাহস নেই। এক পা আগাচ্ছে তো আবার পেঁচাচ্ছে। রুমে না গিয়েও তো উপায় নেই, কারণ সব পোশাক এই রুমে। অভি রোদেলার জন্য আলাদা আলমারি কিনে নিজের রুমেই রেখেছে। অভির আলমারি টাচ করার অধিকার রোদেলার নেই। অভি যেদিন রোদেলাকে সব জানাবে ওই দিনই রোদেলার ওই আলমারি টাচ করবে, কারণ আলমারিতে রোদেলার আর অভির ছোটবেলার স্মৃতি আছে, অনেক কিছু রয়েছে। যাই হোক, রোদেলা বেশ কিছুক্ষণ ইতস্তত করছে। অবশেষে বুকে থুথু দিয়ে রুমে পা বাড়ল, গিয়ে দেখে অভি নেই। স্বস্তি নিঃশ্বাস ছাড়ল রোদেলা। নিজের আলমারি খুলে শাড়ি, ব্লাউজ, পেটিকোট বের করলো। চুপ করে রুম থেকে বেরোর জন্য দরজার দিকে পা বাড়াতে অভির গম্ভীর আওয়াজ শুনতে পেল। কোথায় যাচ্ছ? এক পাও আর এগোবে না, ওয়াশরুমে আসো। রোদেলা হকচকিয়ে পেছনে ফিরল, কিন্তু অভিকে দেখতে পেল না। কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। রোদেলা ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। বেডের উপর অভির পোশাক এলোমেলো ভাবে পড়ে আছে, যেগুলো আজ কলেজে পড়ে গিয়েছিল। বেডসাইডের ল্যাম্পটাও ভাঙা, নিচে পড়ে আছে টেবিলটাও ভাঙা। এইসব চোখ বুলাচ্ছে আর শুকনো ঢোক গিলছে রোদেলা। কি হলো, শুনতে পাও নাই? বললাম তো আসো। রোদেলা ভয়ে ভয়ে ধীর পায়ে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ভেতরে যেতে যে ভয় পাচ্ছে, তবুও ভেতরে গেল। গিয়ে দেখে অভি উইদাউট টি শার্ট শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। এক হাত সামনের দেয়ালে রাখা, সংবরণ করার চেষ্টা চালাচ্ছে সে। রোদেলা শাড়ি আর বাকি জিনিসগুলো হ্যাঙ্গারে রাখলো। কোথায় যাচ্ছিলে? গাম্ভীর্যপূর্ণ শীতল কণ্ঠে আগের অবস্থাতে। আমি মানে ওই আসলে ফ্রেশ না মানে শাওয়ার নিব তো, তাই। কি বলেছিলাম আমি? তুমি কোন সাহসে অন্য রুমে যাওয়ার কথা ভাবো? শেষের বাক্যটি চিচিয়ে বলল অভি। আসলে আমি। রোদেলা পুরো কথা শেষ করার আগেই অভি রোদেলার এক হাত ধরে টেনে শাওয়ারের নিচে দাঁড় করালো। দুজন একসাথেই শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে রুমে আসলো। রোদেলা চুপচাপ গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। একদম লো টেম্পারেচারে এসি চলছে, পুরো রুম ঠান্ডা হয়ে আছে। শীত করছে রোদেলার, কিন্তু অভি উইদাউট টি শার্ট রয়েছে। অভি স্টাডি টেবিল থেকে আজকের এক্সামের আনসার পেপারগুলো নিয়ে বেডে বসল। রোদেলার পাশে রাত 11টার দিকে সব খাতা দেখা শেষ হলে অভি খাতাগুলো গুছিয়ে রেখে লাইট অফ করে রোদেলার পাশে শুয়ে পড়ল। রোদেলা আর ঐশী হোস্টেলে খেয়ে এসেছে, তাই না খেয়ে শুয়ে পড়েছে। এখন সে ঘুমে কাঁদা। অভির আগে কিছুই খায়নি, ওভাবে না খেয়ে শুয়ে পড়ল। রোদেলাকে বুকে টেনে ওকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো অভি। কালকে রোদেলার কপালে অনেক কিছু অপেক্ষা করছে। সকাল 8:05 ঘুম ভাঙলো রোদেলার। আড়মোড়া ভেঙে খেয়াল করলো রুমে অভি নেই। সকাল 8:05 বাজে, কি ব্যাপার? আজকে ভোরেও তো ডেকে পড়াতে বসেনি, কোথায় গেল? রোদেলা বিছানা ছেড়ে ওয়াশরুমে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো ঐশী সোফায় বসে নিউজ চ্যানেল দেখছে। কিরে, তোর ভাই কোথায়? একটু আগে বেরিয়ে গেছে, কলেজে গেছে মেবি। আমি জিজ্ঞেস করেছিলাম, কিছু বলেনি। ড্রেস আপ দেখে মনে হলো কলেজ যাচ্ছে। ও, ভাইয়া তোকে কাল কিছু বলেছিল পরে? না তো, কিছুই বলেনি। ভাইয়া যে পরিমাণে রেগেছিল তবুও কিছু বলেনি। মানে আজ তুই শেষ রোদ, ব্ল্যাঙ্ক খাতা জমা দিছিস। আমি আজ কলেজে যাব না। যেতেই হবে, ব্রেড আর জ্যাম আছে, খেয়ে রেডি হ। না, আমি যাব না, তুই যা। সেদিন সিনিয়র দুটো আপু বলেছিল, আজ নাকি ভাইয়াকে। আমি রেডি হচ্ছি। আরে খেয়ে তো যা। না, খাবো না, তুই তো জানিস আমি একা খেতে পারি না। বলেই রোদেলা রুমের দিকে হাঁটা দিল। কলেজে গতকাল রোদেলার পাশে বসা মেয়ে দুটো সকাল থেকে রোদেলাকে হিংস মেরে যাচ্ছে, লেগ ফুল করছে। পুরো ক্লাসে বলছে রোদেলা ব্ল্যাক খাতা। রোদেলা ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে। পুরো ক্লাস এখন রোদেলার পিছনে লেগে আছে। ছেলেরাও কম যায় না। ঐশী ওয়াশরুম যাবে, তাই নেহা ওর সাথেই গেছে। রোদেলা একা বেঞ্চে বসে আছে আর সবাই ওকে নিয়ে মজা নিয়ে উড়াচ্ছে।
রাদীপ এসে রোদেলার পাশে বসলো, ওকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। রোদেলা ওর সাথে কথা বলছে আর হাসছে। তখনই রুমে প্রবেশ করে অভি। সবাই যে যার সিটে চলে গেল। রোদেলা আর রাদীপ খেয়াল করেনি ওরা আগের মতোই গল্প করেই যাচ্ছে। অভি তো এদের দেখে রাগে বোম হয়ে গেছে। টেবিল থেকে মার্কার নিয়ে ছুঁড়ে মারলো ওদের দিকে। আচমকে এমন হয় দুজনেই হকচকে সামনে তাকিয়ে দেখলো অভি রাগে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো দুজন।